ডায়াবেটিস আক্রান্ত রোগীরা রমজানে কী ধরনের খাবার খাবেন, এটা কিন্তু খুবই জানা ইম্পর্টেন্ট। এর কারণ যারা রোজা রাখতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে ওষুধের ডোজটাও যেমন চেঞ্জ হবে, খাবারের কিন্তু তালিকাটাও একটু চেঞ্জ হয়ে যাবে। আমরা এমনি সময় রমজান ছাড়া রোগীদেরকে যেটা বলে থাকি, 3 বেলা খাবার খাবেন, মাঝখানে 2টা স্ন্যাক্স খাবেন, মানে 4টা মিল উনি অল্প অল্প করেই কিন্তু সারাদিন ধরে খাচ্ছেন। রমজানে যেহেতু সারাদিন কোনো খাবার হয় না, তাই ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত আমরা রোগীদেরকে বলে থাকি 4টা মিল নিতে, অ্যাটলিস্ট 3টা মিল, যেমন ইফতার করবেন, রাতের খাবারটা খাবেন এবং সেহরি করবেন। এবং সবচেয়ে ভালো হয় যদি রোগী 11টা বা 12টার দিকে যদি জেগে থাকেন, 11টার দিকে একটা হালকা নাস্তা, যেমন 1 কাপ দই বা একটু দুধ খাওয়া বা বিস্কিট খাওয়া, এটা যেন তিনি খান। এখন একটু প্রথম দিকে আছে যে সেহরিতে ডায়াবেটিস আক্রান্ত রোগীরা কী ধরনের খাবার খাবেন। সেহরির ক্ষেত্রে কিন্তু আমরা বলি একটু কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে, যেটা গ্যাস্ট্রিক এমটিং বা পেটটা খালি করতে একটু সময় নেবে, তাহলে সারাদিন তার এই ক্ষুধার ভাবটা হবে না। সেক্ষেত্রে রোগীরা কিন্তু ভাত খেতে পারেন, অথবা যদি খিচুড়ি করে খেতে চান সেটাও খুব ভালো। প্রোটিন রোগীকে অবশ্যই রাখতে হবে, সেটা মাছ অথবা চিকেন রাখতে পারেন। এছাড়াও রোগীদেরকে আমরা বলে থাকি ওই সময়টাতে যদি রোগী একটা ডিম খেয়ে নেন, তাহলে এটাও কিন্তু তার অনেকটা সময় তাকে এনার্জি দেবে এবং পেটটা কিন্তু ভরা থাকবে। অনেকে সেহরির সময় খেজুর খাওয়া পছন্দ করেন। ডায়াবেটিস আক্রান্ত রোগীও কিন্তু 1টা বা 2টো খেজুর খেতে পারবেন, এবং এই খেজুরটা পটাশিয়ামের একটা রিচ সোর্স, এটাতে ফাইবার থাকে, যে কারণে সারাদিন এই ডায়াবেটিস আক্রান্ত রোগীকে কিন্তু এনার্জি দিতে পারে। আরেকটা বিষয়, এই সময় পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। ডায়াবেটিস আক্রান্ত রোগীরা সেহরির পূর্বে অবশ্যই ডায়াবেটিসটা চেক করে নিতে হবে। ব্লাড সুগারটা চেক করলেই কিন্তু তিনি বুঝে যাবেন যে কী পরিমাণ আসলে খাবার তার খাওয়া উচিত। আরেকটা হচ্ছে ইফতারিতে রোগীরা কি খাবেন। অনেকেই জিজ্ঞেস করেন যে খেজুর খেতে পারবেন কি না। যদি কেউ সেহরিতে খেজুর খেয়ে থাকেন, তাহলে ইফতারিতে না খাওয়াটাই বেটার। আর যদি কেউ সেহরিতে খেজুর না খান, সেক্ষেত্রে 2টা পরিমাণ খেজুর একজন ডায়াবেটিস আক্রান্ত রোগী অবশ্যই খেতে পারবেন। তবে এই সময়টা তেল বা এই যে আমাদের রোজার সময় তেলে ভাজা যেসব খাবারগুলো, পেঁয়াজু, বেগুনি, এগুলো খুবই পপুলার। বাসায় এই ধরনের খাবারগুলো রেগুলার তৈরি হয় বা দোকান থেকে নিয়ে আসে। এটা আসলে ডায়াবেটিসটা অনেক বেশি বাড়াবে তা না। ডায়াবেটিস আক্রান্ত রোগীগুলো গ্যাস্ট্রোপ্যারেসিস থাকে, তার মানে তার হজমে এমনিতেই সমস্যা থাকে। তো সেক্ষেত্রে এই রোগীগুলো যদি তেলে ভাজা এই খাবারগুলো খায়, সেক্ষেত্রে স্টমাক আপসেট হতে পারে। সেজন্য যদি কারো খাওয়ার খুবই ইচ্ছা থাকে খেতে পারেন, কিন্তু সেটা অবশ্যই খুবই অল্প পরিমাণে 1টা বা 2টো খেয়ে নেবেন, এবং সেটা আমি প্রতিদিন খাওয়ার জন্য আসলে নিষেধ করব, সপ্তাহে হয়তো 1 দিন বা 2 দিন। আর ইফতারিতে একই রকম খাবার না খেয়ে যদি প্রতিদিন আসলে ভিন্ন ভিন্ন ধরনের খাবার খাওয়া যায়, এটা বেটার। যেমন ওই সময়টাতে যেহেতু দিনের শুরু, ওই সময় কিন্তু উনি সবজি দিয়ে একটু রুটি খেতে পারেন। এছাড়া উনি কোনো ফ্রুটস রাখতে পারেন, সেই ফ্রুটসগুলো খেতে পারেন। ফ্রুটের মধ্যে অবশ্যই তিনি কিন্তু দেশীয় ফলগুলোকেই প্রাধান্য দিবেন। জুস খেতে পারেন চিনি ছাড়া। এছাড়া কিন্তু অনেক সময় লো ক্যালোরি থাকে, যেটা ওটস দিয়ে অনেক সময় খিচুড়ি করে রোগীরা খান, সেটাও কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এবং এই যে উনি খেলেন, এরপরে অনেকে দেখা যায় ইফতারে এত বেশি খান যে সেহরিতে খান না, রাতের খাবারটা খান না। এটা কিন্তু রোগীদের জন্য খুবই ক্ষতিকর। রাতে অবশ্যই ডায়াবেটিস আক্রান্ত রোগীকে খেতে হবে, কারণ উনি ইনসুলিন নিচ্ছেন অথবা মুখের ওষুধ খাচ্ছেন কিন্তু ইফতারিতে। তো সেটা কাজ করে অনেক সময় দেখা যাবে রোগীদের এই নাইট টাইমটাতে হাইপোগ্লাইসেমিয়া করে দিতে পারে যদি তিনি না খান। এই রাতের বেলার খাবারে কিন্তু তিনি রুটি রাখতে পারেন, সবজি রাখতে পারেন, ফ্রুটস রাখতে পারেন, 1 কাপ দুধ রাখতে পারেন, দই রাখতে পারেন। দই বা দুধ দিয়ে তৈরি যে খাবার, যেমন সেমাই বা পায়েস, চিনি ছাড়া অবশ্যই, এগুলো কিন্তু উনি রাখতে পারেন। আর আরেকটা বিষয়, যে অনেক রোগীরাই কী ধরনের শরবত খাবেন এটা আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন। ইফতারির সময় ডায়াবেটিস আক্রান্ত রোগীদের আমরা বলে থাকি যে ওনারা যদি লেবুর শরবত খান, সেটা চিনি ছাড়া, অথবা যে আর্টিফিশিয়াল সুইটনার্স যেগুলো আছে সেটা দিয়ে খেতে পারেন। ইসবগুলের ভুসিটা রোগীদের জন্য খুবই ভালো, এটা হজমেও হেল্প করে, স্টুলটাকে সফট রাখে, এবং এই রোগীগুলোর কিন্তু ডিহাইড্রেশনটাও প্রিভেন্ট করে। ইসবগুলের ভুসি খাওয়ার একটা স্পেশাল নিয়ম আছে, আমি সেটা একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে 1 গ্লাস পানিতে 1 চামচ ইসবগুলের ভুসি দিয়ে এটা সাথে সাথে খেয়ে ফেলতে হবে। যারা এমনটা করেন যে আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে ইসবগুলের ভুসিটা গুলিয়ে রেখে দিলেন, এরপরে খেলেন, এটা কিন্তু আসলে ওষুধে কোনো উপকার পাওয়া যায় না, এটা শুধুমাত্রই আসলে একটা শরবত। কিন্তু যদি গুলিয়ে সাথে সাথে খেয়ে নেওয়া যায়, সেটা কিন্তু এই যে হজমে যে সাহায্য করা, স্টুলটাকে সফট করা, পেটটাকে পরিষ্কার রাখা, এটা কিন্তু ওরা করবে।